একজন বাবার প্রায় 100 জন সন্তান, নাম জয়পতাকা স্বামী মহারাজ। এসআইআর এর ফলে 2002 সালে ভোটার লিস্টে উঠে এলো এমনই তথ্য। এই ভিডিওটা তাদের জন্য যে সকল হিন্দুরা এইটা নিয়ে হাসাহাসি করছেন, যারা মজা পাচ্ছেন, যারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, যারা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছেন, স্টোরি দিচ্ছেন, এই ভিডিওটা তাদের জন্য। এই যে 38 জন বা কোথাও 100 জন বলা হচ্ছে, যে 100 জন সন্তানের একজন পিতা নাম জয়পতাকা স্বামী মহারাজ, তিনি আর কেউ নয়, ইসকনের প্রসিদ্ধ একজন শ্রদ্ধেয় গুরু মহারাজজি, যিনি বহুদিন ধরে ইসকনে দীক্ষা দিয়ে যাচ্ছেন। এই যে যাদের পিতার নামে জায়গায় জয়পতাকা স্বামী মহারাজ লেখা আছে, তারা ইসকনের আবাসিক বা সন্ন্যাসী বা বিদেশী, যারা তাদের নিজেদের ঘর বাড়ি সংসার পুত্রকন্যা সবকিছু ছেড়ে দিয়ে এসে ইসকনে গুরু মহারাজজির চরণ নিজেকে সমর্পণ করে রাধা গোবিন্দের ভজনে নিজেকে নিয়োজিত করেছে। তাদের সর্বস্ব এখন তাদের শ্রী গুরু মহারাজ এবং রাধা গোবিন্দ। তাদের পুরো পরিচয়টা ভুলিয়ে দিয়ে তাদের গুরু মহারাজজিকেই তারা পিতার আসনে বসিয়েছে এবং ভোটার আইডেন্টি কার্ডেও তাদের পিতার নামের জায়গায় তাদের দীক্ষা গুরু মহারাজজির নাম আছে। এটা হাসার বিষয় নয়, এটা গর্বের বিষয় যে সনাতন ধর্মে মানুষ তাদের গুরু মহারাজজিকে কতটা শ্রদ্ধা করে, যে নিজের সর্বস্ব গুরু মহারাজজির চরণে দিয়ে নিজের গুরু মহারাজজিকেই সব মনে করতে পারে। তাই যে সকল হিন্দুরা এটা নিয়ে হাসাহাসি বা মজা করছেন, তাদের বলবো সেটা বন্ধ করে এটা নিয়ে গর্ববোধ করুন। জয় নিতাই, জয় গৌর।